দিস ইজ দ্য আনঅফিসিয়াল ফোন ফ্রম স্যামসাং। কিন্তু দেশে অফিসিয়াল ফোন কিনেও শান্তি নেই। মাস 2-3 আগে টেকনো পোভা সিরিজের বাংলাদেশে মোট 3টে ফোন রিলিজ করছিল, টেকনো পোভা স্লিম, টেকনো পোভা কার্ভ অ্যান্ড টেকনো পোভা 5G। তো দেশে যেহেতু 5G চলে আসে অলমোস্ট 3 থেকে 4 মাস, এই জন্য কিন্তু টেকনো ট্রাই করছে তাদের প্রত্যেকটা ফোনেই 5G নিয়ে আসার। তবে এই 3টে ফোনের ভিতরেই যে 5G প্রসেসরটা দেওয়া আছে সেইগুলো যদি একটু হিসেব নিকাশ করে দেখেন অবশ্যই ভালো না। এইখানে আর কি চলে আসছে বাংলাদেশের অফিসিয়াল স্মার্টফোনের ট্যাক্স। তো অফিসিয়াল যে ফোনগুলো আছে তারা যে প্রাইসে যে ফোনগুলো রিলিজ করে দেখবেন ওইগুলোর হার্ডওয়্যার না তেমন একটা ভালো হয় না। কারণ ধরেন টেকনো পোভা স্লিমের ডায়মন্ডসিটি 6400 প্রসেসরটা দিছে, এই প্রসেসরটা কিন্তু নর্মালি আপনার 18 থেকে 20,000 টাকায় চলে আসে। আর দেশে যেহেতু ট্যাক্স আছে প্রায় অফিসিয়াল ফোনের ক্ষেত্রে 66%, 67%, আর যেগুলো বাংলাদেশে মেড ইন হয় সেক্ষেত্রে আরেকটু কিছু কম। তো হিসেব নিকেশ মিলে যায় আমাদের 20,000 টাকার ফোনটা কিনতে হয় 30,000 টাকায় সেম স্পেসিফিকেশনের শুধুমাত্র ট্যাক্সের জন্য। এখন কিছুদিন আগে বাংলাদেশে কিন্তু আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেওয়ার একটা হুঁশিয়ারি চলতেছে সরকারের পর থেকে। এখন আবার এইখানে আনঅফিসিয়াল ফোন বিক্রেতারা বলতেছে দেশে অফিসিয়াল ফোনগুলো কোনোভাবেই সেল হবে না। কেন সেল হবে না? টেকনো, ইনফিনিক্স, আইটেল এই 3টে হচ্ছে একই ব্র্যান্ডের। তো তারা নাকি সরকারের হুঁশিয়ারি দিতেছে যে আমরা আপনাদেরকে ট্যাক্স দিয়ে ফোন মেড ইন করি বাংলাদেশে, এরপর অফিসিয়াল হিসেবে বিক্রি করি, কিন্তু আপনারা তো আনঅফিসিয়াল ফোনই বিক্রি করতেছেন ধাবাইয়া, সেক্ষেত্রে আমাদের বেনিফিটটা কি? তো এই প্রশ্নটা আইটেল, ইনফিনিক্স, টেকনো তুলছে গিয়ে সরকারের কাছে এমনটা দাবি করতেছে আনঅফিসিয়াল ফোনের মার্কেটের যারা দোকানদার আছে তারা। এই জন্য কিন্তু যমুনা ফিউচার পার্ক, বাংলাদেশ, বসুন্ধরা সব জায়গাতে কিন্তু বড়সড় একটা ঝামেলা হয়েছিল বেশ কয়েকদিন আগে, এখন নাই নেই অবস্থা। তো শুধুমাত্র যে টেকনোর এই যে 3টে ফোন পোভা সিরিজ এইগুলো নিয়ে সমস্যা জিনিসটা এমন না। ইনফিনিক্স, আইটেল, ওপো, ভিভো, রিয়েলমি, মোট কথা বাংলাদেশে যে পরিমাণে অফিসিয়াল ফোনগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম একই ঝামেলা। দেখবেন যে স্পেসিফিকেশনটা আসে ওইটার থেকে মিনিমাম যে দামটা তারা ফিক্সড করে 4 থেকে 5,000 টাকা কম হওয়া উচিত, এখানে হয় না শুধুমাত্র ট্যাক্সের জন্য। কিন্তু তারপরও টেকনো ট্রাই করছে তাদের পোভা সিরিজগুলোতে 5G নিয়ে আসার, কারণ 5G একটা প্রসেসর দিতে গেলে ট্যাক্স কিন্তু আরও বেড়ে যায়, কারণ এই প্রসেসরগুলোর দাম বেড়ে যায়। বাংলাদেশে মোটামুটি 18 থেকে 22-23,000 টাকার ভিতরে যে অফিসিয়াল ফোনগুলো আছে এইগুলোই সবচেয়ে বেশি বিক্রি হয়, তাও কিস্তির মাধ্যমে। এখন আইটেল, ইনফিনিক্স, টেকনো, ভিভো, ওপো, রিয়েলমি যতগুলো ব্র্যান্ড আছে তারাই মোটামুটি কিস্তিতে ফোন দেয়। আর এই ফোনগুলো যারা কেনে ম্যাক্সিমামই কেনে কিস্তিতে 6 মাস থেকে 12 মাসের। তো নর্মালি টেকনোর এই 3টে 5G ফোন স্পেশালি যদি আপনারা দেখেন দাম শুরু হয়েছে 30,000 টাকা থেকে 36,000 টাকা। অ্যান্ড এই 3টে ফোনে যে পরিমাণে ট্যাক্স আছে ওই ট্যাক্স যদি সরকার কমাইতে পারতো সেক্ষেত্রে 20 থেকে 25,000 টাকার ভিতরে চলে আসতো। এখন 20 থেকে 25,000 টাকার ভিতরে যদি টেকনো পোভা সিরিজগুলো বাংলাদেশে তারা রিলিজ করতে পারে সেক্ষেত্রে আনঅফিসিয়াল ফোনের কিন্তু আমাদের দরকার নেই। ডায়মন্ডসিটি 6400, এরপরে 7300 আলট্রা 5G প্রসেসর, এইগুলো নর্মালি আপনার 20 থেকে 25,000 টাকা রেঞ্জে বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক আছে, বাট 30-35,000 টাকায় ঠিক আছে যদি ট্যাক্স না দেয়। আবার যেহেতু আমাদের দেশটা হচ্ছে গিয়ে আনঅফিসিয়াল ফোনের মার্কেট, আনঅফিসিয়াল ফোনে ট্যাক্স না দিয়ে চলে আসে, এই জন্য আর কি আমরা কম দামে পাই। অফিসিয়াল ফোনের দাম ঠিক আছে এমনিতে ট্যাক্স সহ, কিন্তু যেহেতু আনঅফিসিয়াল ফোন আমরা কম দামে ভালো স্পেসিফিকেশন পাই, এই জন্য আমাদের একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে এত বছরে যে অফিসিয়াল ফোনগুলোর দাম সবসময় বেশি থাকে। তো আমি আপনাদেরকে জাস্ট এতটুকুই বোঝাতে চাইছি যে বাংলাদেশে যে বর্তমানে অফিসিয়াল ফোনগুলো রিলিজ হয় শুধুমাত্র টেকনোর ক্ষেত্রে না, কারণ টেকনোর কথাটা স্পেসিফিক্যালি কেন বলছি যে তারা 3টে ফোন রিলিজ করছে 5G ডায়মন্ডসিটি সিরিজের, ট্যাক্স বেশি দিয়া এবং বেশি প্রাইসে 30 থেকে 35,000 নর্মালি কিন্তু কেউ টেকনোর ফোন কিনে না। তারা একটা সাহস করছে যে 5G আমার ট্যাক্সও দিই, দেখা যায় কেমন হয়। আপনারা যদি ভিভো, রিয়েলমি, আদার্স কিছু একটা ব্র্যান্ড দেখেন তারা দেখবেন গিয়ে G100 দিতে আছে 25, 30, 35, 40,000 টাকায় ভাই। আর এইটা নিয়ে অনেক পরিমাণ হাইপ হয়েছে, মিডিয়াতে খেলিও G100 কি বলবো ভাই, যে 10 থেকে 15,000 টাকা যে প্রসেসরগুলো এইগুলো তারা এখানে ইউজ করে। তো ওই জিনিসটা থেকে বাদ হয়ে টেকনো এই যে ফোনগুলো 5G রিলিজ করছে এই প্রসেসর দিয়ে, এই জন্য টেকনো অবশ্যই প্রশংসা দাবিদার। এখন সরকার থেকে যদি দেশে অফিসিয়াল মার্কেটে কিছুটা আপনার ট্যাক্স কমানো যায় সেক্ষেত্রে আমাদেরও আর কি আনঅফিসিয়াল ফোন দরকার নেই। এখন আনঅফিসিয়াল ফোন দরকার আছে যেহেতু দেশে অফিসিয়াল ফোনগুলো যদি দেখেন টেকনো, আইটেল, ইনফিনিক্স, ওপো, ভিভো, রিয়েলমি হাতে গোনা 8 থেকে 10টা, বাট আইকিউ, মোটরোলা, স্যামসাং আছে অল্প পরিসরে, এরপরে নাথিং, মানে যত বড় বড় ব্র্যান্ড, পিক্সেল, তারা বাংলাদেশে অফিসিয়াল নাই এবং তারা আসতেছে না। কেন আসতেছে না? এখানে মেইন জিনিসটা চলে আসে আনঅফিসিয়াল ফোন মার্কেট। কারণ দেশে যে আনঅফিসিয়াল ফোনগুলো আমাদেরা কিনি এইগুলো হচ্ছে কি ধরেন ইন্ডিয়ান, ভিয়েতনাম, ইউএস ভেরিয়েন্ট। তো এই ফোনগুলো যখন আমাদের দেশে সেল হয় এইগুলো কিন্তু ইউএস কান্ট্রির ভেরিয়েন্ট ইউএসের থেকে সেল হয়।
মানে ওইখান থেকে রেপুটেশন হয় যে আমাদের ফোনটা সেল হয়েছে। তো বাংলাদেশ থেকে অ্যাপেল, স্যামসাং, গুগল তারা জানে কি কোনো ফোন বাংলাদেশে সেলই হয় না আমাদের, কিন্তু আমাদের দেশে কিন্তু মোটামুটি ভালোই পপুলার আছে আইকিউ, মোটরোলা এইসব ব্র্যান্ডের ফোনগুলো। তো যদি এই সিন্ডিকেটটা অফ করা যায় আনঅফিসিয়াল ফোনের মার্কেটে আস্তে আস্তে, আর দেশের সরকার যদি বড় বড় ব্র্যান্ডকে তাদের আমাদের দেশে জায়গা সুযোগ সুবিধা করে দেয়, সেক্ষেত্রে গিয়ে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল এই দুইটার বাক বিতর্ক একেবারে শেষ হয়ে যাবে বলে ভাই আমি মনে করি। আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।